সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজিবি ময়মনসিংহ থেকে আমি মমিনুল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান। গত ক্লাসে তোমাদের কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, আবর্তনকাল, উচ্চতা, বস্তির উপগ্রহ এবং পার্কিং কক্ষপথ নিয়ে আলোচনা করছি। আজকে একটা নতুন টপিকস, ওই চ্যাপ্টারের একটা অংশ, সেটা হচ্ছে মুক্তিবেগ। কি বেগ? মুক্তিবেগ। অনেকটুকু মুক্তিবেগ বলতে তোমরা প্রয়োগ করো, আসলে সেটা মুক্তিবেগ বলা যাবে না। মোবাইলে দেখা যায় শেয়ার চালু করো, একটা শেয়ার যদি চালু করা হয়, এক মোবাইল থেকে আরেকটা জায়গায় শেয়ার যদি ফেলা হয়, দেখবা যে একটা এরকম রকেটের মতন চলে যাচ্ছে। কি বেগে যাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা মুক্তিবেগটা কি, আসলে মহাকর্ষের মধ্যে মুক্তিবেগটা কি, সেটা আমরা দেখব। এই ধরো মনে করো একটা পৃথিবীর পৃষ্ঠ। আজকে আলোচনার বিষয় কি? মুক্তিবেগ। এইটা কি? ভূপৃষ্ঠ। পৃথিবীর কি এটা? ভূপৃষ্ঠ। আর এটা ধরো পৃথিবীর কেন্দ্রবিন্দু, আর এটা পৃথিবীর ব্যাসার্ধ আর। এটা ভূপৃষ্ঠ ধরো এ বিন্দু, আর পৃথিবীর কেন্দ্রবিন্দু ধরো ও। তাহলে আমরা প্রথমেই জেনে নেই মুক্তিবেগটা কি। মুক্তিবেগ হলো, দেখো, ভূপৃষ্ঠ থেকে, কি বলতেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদিকে ভূপৃষ্ঠ থেকে একটা সর্বনিম্ন বেগে, সর্বনিম্ন বলতে নিম্ন মানে কম মান না, ভূপৃষ্ঠ থেকে একটা সর্বনিম্ন বেগে আমি লিখব ভূপৃষ্ঠ থেকে সর্বনিম্ন বেগে। কি বেগে? সর্বনিম্ন বেগে কোন বস্তুকে মহাশূন্যের, কি লিখছি, ভূপৃষ্ঠ থেকে সর্বনিম্ন বেগে কোন বস্তুকে, কোন বস্তুকে মহাশূন্যে খারাপভাবে নিক্ষিপ্ত হবে। সেটি যদি আর পৃথিবীতে না ফিরে আসে, অর্থাৎ সেই ব্যাগকে বলতেছি আমরা মুক্তিবেগ। সেই ব্যাগকে বলতেছি আমরা কি? মুক্তিবেগ। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে একটা বস্তু খারাপভাবে মহাশূন্যে পাঠাইলা এবং সেটা যদি আর পৃথিবীতে কি না ফিরে আসে, সেই ব্যাগকে বলতেছি আমরা কি? মুক্তিবেগ। এখন এরকম কোন বস্তু তোমাদের কাছে জানা আছে যে মহাশূন্যে পাঠালে আবার ফিরে আসে না? একটু চিন্তা করলে খুঁজে পাওয়া। আমাদের বিভিন্ন ধরনের কার্বন ডাই অক্সাইড গ্যাস জাতীয় জিনিস যেগুলো থাকে, আগুনের যে ধোঁয়া টোয়া এগুলো আছে, এগুলো তো তোমার বায়ুশূন্যের উপরে উঠে যায়, অর্থাৎ এটা তো আর ফিরে আসে না। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে একটা কোনো বস্তু নিক্ষেপ করলে সেটা আর পৃথিবীতে ফিরে আসে না, অর্থাৎ সর্বনিম্ন বেগে নিক্ষেপ করলে সেটা আর পৃথিবীতে ফিরে আসে না। সেই বেগকে বলতেছে আমরা মুক্তি বেগ। এটা ইংলিশে বলা হয় এসকেপ ভেলোসিটি। এসকেপ মানে মুক্তি হওয়া। তাহলে মুক্তিবেগ সর্বনিম্ন কথাটা বললাম কেন, কারণটা আছে। দেখো, আমি যদি এখানে ডাস্টারে এটা দুটো অংশ আছে, তুমি মনে করো এই অংশটা আছে, আমি যদি এখানে একটা টোকা দেই পার হবে, আর এটা যদি বেশ জুড়ে দেই, তারপরেও এখান থেকে এইটা থেকে এটা ওভারটেক করবে।
কিন্তু তার মাঝে একটা কম বেগে নিক্ষেপ করলে সেটা এখান থেকে ওভারটেক করবে, বেশি ব্যাগ দিলে ওভারটেক করবে, তার মধ্যে কম যে ব্যাগ আছে সেটা হচ্ছে বলতে সর্বনিম্ন ব্যাগ, তাই না? আমি যদি এটা দেই এখান থেকে এখানে সরে যাবে, আবার যদি জুড়ে দেই তাও সরে যাবে, তার মানে কম বেগে যে তোমার বস্তুটা ভূপৃষ্ঠ থেকে উধাও হচ্ছে, এই ব্যাগটাকে বলতেছে আমরা মুক্তি ব্যাগ। চলো মুক্তি বেগের একটা রাশিমালা আমরা প্রতিপাদন করি। মুক্তি বেগের রাশিমালা প্রতিপাদন। এখন তুমি দেখো এই যে বস্তুটা আছে এই জায়গায় আমি উদাও করলাম খারাপ হবে, এখান থেকে একটা বস্তু যদি আমি উদাও করতে হয় তাহলে এখান থেকে একটা নির্দিষ্ট ব্যাগ দিতে হবে ভি। কি ব্যাগে নিক্ষেপ করলাম? ভি ব্যাগে। আর বস্তুর ভরটা কি ধরা যায়? এম। তাহলে পৃথিবীর ভরটা কি? এম। পৃথিবী ব্যাসার্ধ আর। এখন থেকে মনে করে জিনিসটা উল্টা হবে, কতটুকু দূরে গেছে আমরা জানি না, এটা ধরলাম আর। এটা ধরলাম কতটুকু? আর। এখন এখানে একটা ছোট্ট একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিলাম দূরত্ব ডিআর, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দূরত্ব নিলাম কত? ডিআর। এখন তুমি দেখো এই বস্তু এবং পৃথিবীর মাঝখানে, এই বস্তু এবং পৃথিবীর মাঝখানে এখানে দাও তুমি এই বস্তুটা কি ব্যাগে নিক্ষেপ করলাম? বি ব্যাগে। ব্যাগ দিতে গেলে যাদের ব্যাগ থাকতে হবে তার একটা শক্তির প্রয়োজন, এখানে যদি তুমি গতি শক্তি না দিতে যাবে না, তার মানে এখানে আমাকে একটা গতি শক্তি প্রয়োগ করতে হবে, ব্যাগ করতে হবে, তাহলেও নাকি এটা কি উদাও হবে, তাই না? তাহলে এম্বরের বস্তুকে কি ব্যাগে নিক্ষেপ করলাম? এম্বরের বস্তুকে কি ব্যাগে নিক্ষেপ করলাম? বি ব্যাগে। তাহলে নিক্ষেপের সময় এর গতি শক্তি কতটুকু ছিল? নিক্ষেপের সময় গতি শক্তি কত ছিল? E = কি? হাফ এম ভি স্কয়ার। গতি শক্তি না দিলে তোমার কি এখানে উধাও হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর যে জায়গায় ব্যাগ থাকবে সে জায়গায় কি থাকবে? গতি শক্তি থাকবে। এখন তুমি দেখো এই যে বস্তু, এই যে পৃথিবী, তার মাঝে একটা মহাকর্ষ বল কাজ করে। মহাকর্ষ বল কত আছে? মহাকর্ষ বল F = G m বাই মধ্যবর্তী দূরত্ব কত? r। এখানে r বলতে এইটুকু না, r বলতে এই যে এখান থেকে এইটুকু। তাহলে r² লিখে দিলাম। এটা 2 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। এটা 1 নং সমীকরণ, এটা কি 2 নং সমীকরণ। দাও এখন দেখো এখান থেকে দাও মহাকর্ষ বলটা কোন দিকে কাজ করতেছে? মহাকর্ষ বল তোমার কি কোন দিকে কাজ করে? মহাকর্ষ বল কোন দিকে কাজ করে? এদিকে। কিন্তু এই বস্তুটা সরাইতে সরানো হয়েছে কি এইদিকে না? তাহলে বস্তু বল প্রয়োগে অর্থাৎ মহাকর্ষ বলের কারণে একটা বস্তু সরে গেছে, তাহলে বল আর সরণ যদি থাকে কি তো কাজ লেখা যায় না? তাহলে ডি আর ক্ষুদ্রাতি সরণ, ডি আর সরাইতে কৃত কাজ। ডি ডব্লিউ = কি? বল গুণন সরণ। বল গুণন কি? সরণ। তাহলে বল কি দিয়ে প্রকাশ করে? F। আর সরণ হচ্ছে কত? dr। এটা 3 নং সমীকরণ। এটা কয় নাম? কৃত কাজ কি করতে দেওয়া যায়? কি? বল গুণন সরণ। এটা 3 নং সমীকরণ। দাও এখন আমরা মানগুলো বসাই দেব।
ডি ডব্লিউ ইকুয়াল টু কি বল এফ এর মান না জি এম এম বাই আর স্কয়ার ইনটু ডিআর লেখা যায় না? এখন তুমি দেখো এটা উভয় পক্ষে সমাকলন করি, উভয় পক্ষে সমাকলন করে পাই। কি করে পাই? সমাকলন করে পাই। সমাকলনের যেটা ইংলিশ হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করো ডি ডব্লিউ কিন্তু আমি কতটুকু সরাইছি তার একটা লিমিট থাকবে। কি থাকবে? লিমিট থাকে। দেখো এখানে যখন সরাইছিলাম তখন এই যে ভূপৃষ্ঠে যখন ছিল তখন সরণ ছিল কতটুকু? আর নিম্ন সীমা কত এখানে? আর তাহলে এখানে সাইড লাও যখন আর ইকুয়াল টু আর, যখন আর ইকুয়াল টু আর তখন কাজ ডব্লিউ ইকুয়াল টু 0। কারণ এখানে যখন ছিল তখন সরণ হয় নাই, দেওয়া হবে। এখানে যখন ছিল তখন সরণ হয় নাই, কাজ হয় নাই। যখন এটা অসীমে গেছে আর ইকুয়াল টু ইনফিনিটি তখন ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ। এই সীমার মধ্যে তোমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এটা ইনফিনিটি, এটা ডব্লিউ। তাহলে ডি ডব্লিউ ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয়? ডব্লিউ। ডি ডব্লিউ ইন্টিগ্রেশন করলে কি হয়? ডব্লিউ। থার্ড মেথড দাও। এই যে জি এম এম এই অংশটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক সবসময় বের করে নিয়ে আসবা। dr বাই r স্কয়ার। তাহলে ডব্লিউ লিমিট দাও 0 থেকে কত? 0 থেকে কত? ডব্লিউ। এই অংশটা কি ধ্রুবক না? এই ধ্রুবকটা লিখলাম জি এম এম। এখন তুমি তো হয় যে dr বাই r স্কয়ার। dr বাই r স্কয়ার মানে এটা হচ্ছে -1 বাই r। এটা ইন্টিগ্রেশন তোমরা শিখবা। dr বাই r স্কয়ার অর্থাৎ নিচে যদি r স্কয়ার থাকে, নিচে যদি r স্কয়ার থাকে একটা পাওয়ার কমে যাবে এবং মাইনাস হবে। ঠিক আছে না? তো লিমিট বসাই দাও। আবার উপরে যাচ্ছি। তাহলে এখন লিমিট বসানোর সিস্টেমটা কি? ঊর্ধ্ব সীমা মাইনাস কি নিম্ন সীমা, অর্থাৎ ডব্লিউ রিপ্লেসমেন্ট ডব্লিউ। তাহলে ডব্লিউ মাইনাস 0 অর্থাৎ ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা। জি এম এম এখানে কি মাইনাস না? মাইনাসটা সামনে থাকে, আইতে সামনে থাকে। এখন ঊর্ধ্ব সীমা এখানে কি ইনফিনিটি, নিম্ন সীমা কি আর বসায় দাও। -1 বাই ইনফিনিটি মাইনাস মাইনাস তখন প্লাস হয়ে যাবে। ওয়ান বাই কি? তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়? জি এম এম। এই 1 বাই ইনফিনিটির মান হচ্ছে তোমার 0। কত আসে এটা? এটুকুর মান কত আসে? 0। আর নিচে কি আছে এখানে? অর্থাৎ একটা বস্তু মহাশূন্যে পাঠাইতে আমার কি তো কাজ করতে হয়? ডব্লিউ ইকুয়াল টু জি এম এম বাই আর। অর্থাৎ একটা বস্তু মহাশূন্যে পাঠাইতে আমার কি তো কাজ করতে হয়? কত? এটা। কিন্তু এখানে যে কৃত কাজ করতে আমি কি শক্তি প্রয়োগ করছি? গতি শক্তি। তাহলে আমাদের জানি কি শক্তি সৃষ্টি নাই, বিনাশ নাই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে হবে। ডব্লিউ সমান হবে এই কি? ইকে। কারণ শক্তির সৃষ্টি নাই, বিনাশ নাই, জাস্ট খালি কি ঘটে? রূপান্তর ঘটে। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হয় সেই কাজটা কি কাজে রূপান্তরিত হয়েছে? গতি শক্তি রূপান্তরিত হয়েছে। তাহলে ইকে ইকুয়াল টু আমরা জানি কি হাফ এম ভি স্কয়ার। এখানে এম এম চলে যায়, তাহলে ভি স্কয়ার বাই 2 ইকুয়াল টু জি এম বাই আর। সুতরাং ভি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? 2gm বাই আর। সুতরাং ভি ইকুয়াল টু √gm বাই আর।
2gm/r। এটাই হচ্ছে তোমার মুক্তিবেগের সমীকরণ। কিন্তু এখানে দেখো মুক্তিবেগের ক্ষেত্রে বি নিচে ই লিখতে হয় এসকেপ ভেলোসিটি, এখানে এসকেপ ভেলোসিটি, এসকেপের প্রথম অক্ষর কি ই, তাই ছোট্ট করে নিচে লিখে দেবা বিই। সূত্রটা কি 2gm/r। এবার একটু আমরা একটু সূত্রের একটু মডিফিকেশন করব। 2gm এখানে r আছে, একটা r স্কয়ার দিলাম, দিলেই তো হবে না, মান তো ঠিক রাখতে হবে। এই যে gm/r স্কয়ার, g ক্যালকুলেট বাই gm বাই কি r স্কয়ার, তার মানে এটা কি পৃথিবীর পৃষ্ঠ যদি থাকে, পৃথিবীতে যদি কল্পনা করা হয়, তাহলে এই gm/r স্কয়ার এসে অভিকর্ষ ত্বরণ r। তাহলে আমরা এই সমীকরণ পাইলাম মুক্তিবেগের, এটাও সমীকরণ পেলাম। এখন দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তু উধাও করতে গেলে কত বেগ লাগে, এটা মান আমরা প্রমাণ করি, তাই না? দেখো পৃথিবীতে মুক্তিবেগ কি বেগ? মুক্তিবেগ। তাহলে ভি ইকুয়াল টু কি 2, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ কত 9.8, তাই না? আর পৃথিবীর ব্যাসার্ধ কত 6.4 × 10⁻⁶। পৃথিবীর ব্যাসার্ধ কত? এটা জি মানে এটা। এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত বেগ লাগে সেটা আমরা বের করব, এবং সেটা মানটা তো ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো কত আসে। পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তিবেগ আমাদের কত আসে একটু দেখি। 2 × 9.8 × 6.4, হ্যাঁ পাওয়ার কত 6, সেটা আমাদের করতে হবে √, আনসার সমান 11,200। 11,200। আর বেগের একক কি? মিটার পার সেকেন্ড। আর মুক্তিবেগ সবসময় কিলোমিটার পার সেকেন্ডে নেবা, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তু উধাও করতে গেলে সেকেন্ডে 11,200 মিটার বেগ লাগবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বলতেছি আমরা কিছু শর্ত আছে, বিশেষ শর্ত, এটা আমাদের দেখতেই হবে। বিশেষ দ্রষ্টব্য দিলাম বিগ্রহ। বিশেষ দ্রষ্টব্যের ক্ষেত্রে দেখো যদি মুক্তিবেগের মান 7.88 কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ 11.2 এর চেয়ে কম, অর্থাৎ মুক্তিবেগের চেয়ে কম হয়, এটা লেস দেন দাও। এটা কি দাও? লেস দেন দাও। তাহলে পৃথিবীকে কিভাবে আবর্তন করবে দেখো। অর্থাৎ এই তো ছিল তোমার পৃথিবী, তাহলে এখানে একটা মেঘ কল্পনা করো। মেঘ কি উধাও হয়ে যাচ্ছে না উধাও হচ্ছে না? তাহলে পৃথিবীকে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতেছে। অর্থাৎ মেঘের তোমার বেগ হয়েছে তোমার 7.88 কিলোমিটার পার সেকেন্ডে, অর্থাৎ মুক্তিবেগের চেয়ে, অর্থাৎ 7.88, অর্থাৎ মুক্তিবেগের চেয়ে অনেক কম। বুঝতে পারছো না? তাহলে পৃথিবীকে আবর্তন করে উপবৃত্তাকার পথে, কি পথে? এই করলে মেঘগুলো কোথায় কি করবে? উপবৃত্তাকার পথে আবর্তন করবে। কিন্তু পৃথিবী থেকে কোনোদিন উধাও হবে না, আবার এটা মেঘ বৃষ্টি রূপে আবার ফিরে আসবে। অর্থাৎ এখানে মুক্তিবেগের মান কম থাকার কারণে, অর্থাৎ মহাকাশে বা আকাশে বা আসমানে দেখা যাচ্ছে যে মেঘগুলো উড়ে বেড়ায়, একটা নির্দিষ্ট বেগে উড়ে বেড়ায়, সেটা প্রায় 7.8 কিলোমিটার পার সেকেন্ডে 7.88, এবং সেটা উপবৃত্তাকার পথে আবর্তন করে। ঠিক আছে না? এখন যদি এটা হয় 7.8 এর চেয়ে একটু বেশি, মুক্তিবেগের চেয়ে একটু কম, তাহলে আমাদের দেখা যাচ্ছে কি এই যে পৃথিবীর
চাঁদ যেরকম আছে না, চাঁদের মতন আবর্তন করবে। কিন্তু চাঁদটা আমাদের তো কৃত্রিম উপগ্রহ না, এটা হচ্ছে তোমার কি প্রাকৃতিক উপগ্রহ, ন্যাচারাল স্যাটেলাইট। সে আবর্তন করে কি মুক্তিবেগের চেয়ে কম, কিন্তু 7.88 কিলোমিটারের চেয়ে বেশি, এবং সেটা বৃত্তাকার পথে আবর্তন করবে। কি আবর্তন করবে? এটা বৃত্তাকার পথে আবর্তন করবে। আর যদি এরকম হয়, মুক্তিবেগের মান 11,200 মিটার পার সেকেন্ড হয়, সেটা পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। কি হয়ে যাবে? উধাও হয়ে যাবে। সেটা আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবে না। আজকে এই পর্যন্তই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আবার দেখা হবে, এর গাণিতিক সমস্যাগুলি আলোচনা করব।